এই গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অল রাইট গাইস, তো সময় তো আছে এখন 9টা 29। দেখতে পারতেছেন আমি একবার রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। মনে করছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তার যেতে সময় হয়ে গেছে কাজে যাওয়ার। সো কাজে যাওয়া যাক। যখন বাড়িতে থাকি, বাসায় থাকি আর কি, তখন সময় যায় দৌড়ে দৌড়ে। কিন্তু যখন কাজে যাই বা পড়ালেখা করি, মনে হয় কি সময়ই যায় না। যেমন মোবাইল টিপতে নিলে 5 মিনিট, ঘড়ি খুলে দেখি 2 ঘন্টা শেষ। টিপলাম 5 মিনিট, 2 ঘন্টা শেষ। কিন্তু পড়তে বসলে বা কাজে গেলে মনে হয় না যে সময় যায়, যে মনে হয় কতক্ষণ কাজ করে ফেলাইছি, অথচ ঘড়ি খুলে দেখলে যে মাত্র 1 ঘন্টা হয়েছে। আমার কাছে মনে হয় কি গ্যাস, আমার ঘড়িটাই নষ্ট এখন বর্তমানে, যার কারণে এরকম উল্টা পাল্টা দেখাইতেছে। আপনাদের সাথে কীরকম হয় কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা গ্যাস এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ গ্যাস, হোয়াট আর ডুইং, সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। গাইস, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে অনেক বড় একটা কুত্তা দেখলাম মাত্র। আমার কলজার পানি শুকিয়ে গেছে। কারণ হইতেছে, এইখানে যদি বাই চান্স, ফর এক্সাম্পল বাই চান্স যদি কামড় টামড় দেয়, কিছু করে, বিশ্বাস করেন না করেন, কোম্পানির লোক কইবা ডাইরেক্ট তুই ওর লগে ওর গয় আঙুল দিছস, এই কারণে তোর লগে এরকম করছে। মানে ভয় পেয়ে গেছি, সত্যি কথা। যে সাইজ ভাই, আপনারা হয়তো জার্মান শেপার্ড চিনেন, সেম টু সেম ওই সাইজ। আর দেখতে কি নেকড়ের মতো লাগে, খুব ভয়াবহ। সো এই কারণে কী করছি রে ভাই, ভয় পাইছি সত্যি কথা। এই কারণে করছি কি, আপনার আস্তে করে মোবাইল টোবাইল তাড়াতাড়ি বন্ধ করে লয়ে দেখ কালটি আমি তো এখান থেকে কোনো রকম আইছি আর কি। যদি পিছা করতে রে ভাই উপায় ছিল না। কারণ হইলো ভাই, এই বিদেশের বাড়ি, দেশ হইলে তো প্যারাই ছিল না। যদি না করুক, আল্লাহ না করুক, যদি কামড়ও দিত প্যারা ছিল না। কিন্তু এইখানে দিলে মনে হয় আমার যে ভোগান্তি আর কেউ ভুগবো না। সো তার জন্য আর কি ভয় পাইতেছি, আসলে যে অন্য কোনো রিজন তা না। গাইস, এই দেখতে পারতেছেন আমার সেই কাঙ্ক্ষিত সিঁড়ি। আইসা পড়ছে রেস্টুরেন্টের সামনে। টাইম বেশি একটা হয় নাই, 41 বেজে গেছে। যাই মানে শুরু করতে দেবো। আজকে আর কফি খাওয়ার চান্স নাই, কাজ শেষ করার পরে খাইতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে, আর কোন কোন বিষয় যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাকে জানাবেন। দেখা যায় আমিও ইনফরমেশনটা আপনাদেরকে জানাতে পারলাম। সেটাই গাইস, লেটস গো। লেটস গো গাইস, ভিতরে যে প্রিপেয়ার করা যাক। আর মনে করেন না যে আপনাদের সাথে খালি বয়ান মারি যে প্রিপেয়ার করি। আসলে যারা রেস্টুরেন্টে কাজ করে তারাই জানে যে সকালবেলা কী কী করতে হয়। সো এটাই, চলেন দেখা হইতেছে আবার কাজ শেষের পরে। গাইস, ভিতরে কাজ তো শেষ, সো লেটস গো, যা চেঞ্জ করা যাক। অলরাইট গাইস, তো সময় তো এখন 11:30। ভিতর থেকে খাওয়া দাওয়া করে একবার রেডি হয়ে গেছি। সো দেখতে পারতেছেন, আর আপনাদের সাথে আমার দেখা হইতেছে সেই ছুটির সময়। বাই। অলরাইট গাইস, তো সময় হইতেছে এখন 8:30। আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেখতে পারতেছেন, কারণ আজকে মোটামুটি তাড়াতাড়ি যেতে পারছি। সো লেটস গো গাইস, বাসা দিকে যাওয়া যাক। গাইস, দেখতে পারতেছেন কি পরিমাণে কুয়াশা পড়ছে। কুয়াশায় পুরো ঢাকা পড়ে গেছে সব কিছু। গাইস, এই কুয়াশা দেখলে মনে হয় যে শীত পড়ছে। এখন না ভালো লাগতেছে, কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, মনে হয় যে না ইউরোপে থাকি, কোনো শীত নাই, কিছু নাই। আর সবাই এই সময় পিকচার পোস্ট করে আলাইতেছে, আর আঙ্গানে বড় বড় কোনো খবরই নেই। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমার ইন ফিউচারে ভিডিও আপনারা কোনো সময় মিস না করেন। সো এটাই। আর বাসার কাছাকাছি এসে পড়ছি, লেটস গো গাইস। মাত্র আসলাম বাসায়, পরে যাওয়া যাক। গাইস, মাত্র ফ্রেশ শেষ হইলাম। শনি রবিবার উইকেন্ড শেষ হয়ে গেছে। সো এই 2 দিন একটু টায়ার্ড হয়ে গেছি, যেহেতু আজকে তাড়াতাড়ি আইসি, একটু রেস্ট করা যাক। সো আপনাদের সাথে আমার দেখা হইতেছে আবার অনেক ব্লগে, অনেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।